একটা নাম্বারে ডায়াল করবে কি করবে না ভাবতে ভাবতেই কল দিয়ে বসে প্রভা। ওপারের মানুষটা হয়তো এই কলটারই অপেক্ষায় ছিল। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করে বলতে শুরু করে, তুমি ঠিক আছো তো? 2 দিন হচ্ছে কোনো যোগাযোগ করছো না, আমার চিন্তা হয়তো নাকি? আর এমন করো না প্লিজ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে বলো, আমি অবশ্যই শুধরে নেব। কথাগুলো শুনে নিজেকে আর সামলাতে পারে না প্রভা, ডুকরে কেঁদে ওঠে। অপরপক্ষের মানুষ আরও বিচলিত হয়ে পড়ে। কি হয়েছে তোমার? বাসার সবাই ভালো আছে তো? আচ্ছা, আমি কাল তোমাদের ওখানে যাব, দুজনে কথা বলি। এই প্রভা, কিছু বলো। প্রভা নিজেকে সামলে নেয়। এই মানুষটা ছাড়া প্রভা কি করে থাকবে? আর প্রভা কিনা ভাবছে আর এই জীবনের সাথে মানুষটাকে জড়াবে না। প্রভা, চুপ করে আছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। শোনো, আমি কালকে আম্মুর সাথে ঘুরতে যাব, সেখানে কিছুদিন থাকবো। চিন্তা করো না, আমি ঠিক আছি। সরি তোমাকে চিন্তায় ফেলার জন্য। না না, সরি বলতে হবে না, তুমি ঠিক থাকলেই হবে। অনেক রাত হয়েছে, ঘুমাও। দুপুর 3টে নাগাদ তালুকদার ভিলায় পৌঁছায় প্রভারা। তালুকদার ভিলাতে পা দেওয়ার সাথে সাথে অদ্ভুত একটা অনুভূতি হয় প্রভার। এক পা করে বাসার ভিতর যেতে থাকে আর সেই অদ্ভুত অনুভূতি বাড়তে থাকে। বাড়ির ভিতরে গিয়ে বাড়ির সকলের সাথে প্রভাদের পরিচয় করে দেয় আজিজুল সাহেব। এখানে এসে প্রভা জানতে পারে হাসান আজিজুল আসলে তালুকদার ভিলার মালিক। প্রভা ভেবে পায় না এত বড় বাড়ি, এত কিছু থাকা সত্ত্বেও উনি কবিরাজি কেন করে। ঠিক তখনই প্রভার দম আটকে আসে। সে বুঝতে পারে তারা তার ব্রেন কন্ট্রোল করার চেষ্টা করছে। প্রভার প্রচণ্ড কান্না পায়। সে অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। এর মধ্যে সে দ্রুত ফ্রেশ হয়ে নেয়, চোখে মুখে পানি ছিটায়। তারপর ওর মা ওকে ডেকে আবার বাহিরে নিয়ে যায়। বাইরে গিয়ে একজনকে দেখে অবাক হয়ে যায় প্রভা। তখনই হাসান আজিজুল পরিচয় করিয়ে দেয়, এ হলো আমার বড় নাতি আব্রাহাম। প্রভা নিজেকে সামলাতে পারে না। অন্য কেউ তার ব্রেন কন্ট্রোল করতে শুরু করে। মাটিতে বসে পড়ে প্রভা। প্রভার মা বুঝতে পারে প্রভার সমস্যা। উনি দ্রুত মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু আব্রাহাম সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না। প্রভার উপর বিতৃষ্ণায় আব্রাহামের মন বিষিয়ে ওঠে। তবে কি তার বন্ধুরাই ঠিক বলতো? ওদিকে প্রভার কান্না বাড়তেই আছে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। প্রভার কান্নার আওয়াজে বাড়ি শুদ্ধ মানুষ একত্রিত জড়ো হয়েছে। সকলে বুঝতে পারে প্রভার চিকিৎসার জন্য আজিজুল সাহেব এখানে তাকে এনেছে, কিন্তু এর আগে কখনো আজিজুল সাহেব কারো চিকিৎসার জন্য তাকে বাড়িতে আনেননি। তবে প্রভাকেই কেন? সে কি স্পেশাল? ওদিকে প্রভার কান্নার আওয়াজ ছাদে আসায় হকচকিয়ে যায় আব্রাহাম। তবে কি প্রভার কোনো সমস্যার জন্য দাদু তাকে এখানে এনেছে, কিন্তু আগে তো কাউকে আনেননি? আর সবচেয়ে বড় কথা, আব্রাহামের মা আবিয়া বেগম ওকে বলেছিল দাদু ওর জন্য মেয়ে পছন্দ করেছে, সেই মেয়েকে আজ বাসায় আনবে। একথা জানানোর জন্য আব্রাহাম প্রভাকে কতগুলো কল করেছে, প্রভার কোনো রেসপন্স পায়নি। কিন্তু এখন তো দেখছি তার বিয়ে হয়েছে প্রভার সাথে। তার জন্য হয়তো প্রভা কয়দিন হলো তাকে ইগনোর করছে। আচ্ছা, এমনটাও হতে পারে যে প্রভা জানতো এটা তাদের বাসা, ওকে সারপ্রাইজ দিতে এখানে এসেছে। সে শুধু ভুল বুঝছে। এসব ভেবে দ্রুত নিচে যায় আব্রাহাম। আসলে সত্যিকারের ভালোবাসার কাছে ইগো ম্যাটার করে না। আর নিচ থেকে এটা বুঝতে পেরে দূরে থাকার মানেই হয় না। ভুলটা ক্লিয়ার করা জরুরি। আব্রাহাম নিচে নেমে দেখে প্রভা কান্না থামলেও সে নেতিয়ে পড়েছে। আজিজুল সাহেব জানান আজ রাতে তিনি প্রভার জন্য স্পেশাল একটা রিচুয়াল করবেন। এই বলে তিনি একটি বদ্ধ রুমের তালা খুলে সে রুমে প্রবেশ করেন। এতে করে বাড়ি শুদ্ধ সবাই অবাক হয়ে যায়। 5 বছরে এই প্রথম এ ঘরের তালা খোলা হলো। আব্রাহামের ছোট চাচি হামিদা বেগম আব্রাহামের মায়ের কানে কানে বলে, ভাবি, তবে প্রভাই কি ওই মেয়ে? আবিয়া বেগম ভাবে তাই হয়তো। তবে কি অভিশাপে শেষ হতে চলেছে? কিন্তু তাতে যদি আব্রাহামের কোনো ক্ষতি হয়? আব্রাহাম বুঝতে পারে প্রভার প্যারানর্মাল প্রবলেম হয়েছে, এজন্যই দাদু ওকে এখানে এনেছে। কিন্তু বাড়ির সকলের সামনে সে প্রভার সাথে কথাও বলতে পারবে না। সে সুযোগের অপেক্ষায় থাকে কখন প্রভাকে একা পাওয়া যাবে। ঘরে বসে চুল শুকাচ্ছিল প্রভা। সে ভীষণ লজ্জা পেয়েছে আজ। এত লজ্জা আগে কখনো পায়নি। এত বড় একটা মেয়ে সবার সামনে ওইভাবে কাঁদলো, ছি! আর স্পেশালি আব্রাহামের সামনে। প্রভা ভাবে তার আব্রাহামের সাথে কথা বলতে হবে। ভাগ্যে যখন এমনটাই লেখা আছে, তাহলে আছে সবটাই আব্রাহামকে বলবে। এসব ভেবে সে দ্রুত চুল আঁচড়াতে শুরু করে। কিন্তু বিপত্তি বাধে যখন